এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করা। তো ফাংশন ক্রিয়েট করার জন্য আমি এবার সাজেস্ট করব কি আমরা ভিজুয়াল স্টুডিও কোড যেটা আমরা ডাউনলোড করেছি সেই ভিজুয়াল স্টুডিও কোডই আমরা ফাংশন ক্রিয়েট করি। তো আমি এখন ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতে চাইছি না, বিকজ ইট উইল হ্যাং দ্য সিস্টেম। তো আমি এইখানেই টাইপ করছি, তারপরে আমি ক্লাসের শেষে আমি একবার ট্রাই করব ভিজুয়াল স্টুডিও কোডে যদি দেখানো যায়। সো আমি এখানে ডেফিনেশন ফাংশন নেওয়ার পদ্ধতি হচ্ছে, ফাংশন নিতে গেলে আমি ফার্স্টে ডিইএফ দিয়ে তাকে আইডেন্টিফাই করব। সো দিস ইজ এ ফাংশন, সেটা হচ্ছে ডিইএফ মানে ডেফিনেশন। তারপর আমি একটা ফাংশনের নাম নেব, দ্যাট ইজ আমি প্রথম ক্ষেত্রে মাই ফাঙ্ক বলে আমি একটা নাম নিলাম, অথবা যে কোনো নাম নেওয়া যেতে পারে। আমি এখানে XYZ একটা নাম নিলাম, XYZ। এবং এই ফাংশনটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ করে আমাকে এস্টাবলিশ করতে হবে। এরপরেই আমি কোলন দেব। কোলন দেওয়ার পর আমি এখানে কিছু একটা কোড লিখলাম। তো এর ক্ষেত্রে আমি শুধুমাত্র হ্যালো প্রিন্ট করাবো। তো এটা হয়ে গেছে আমার একটা ফাংশন ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি এইটাকে রান করি। এখন যদি আমি XYZ এই ফাংশনকে আমি এবার কল করতে চাইছি, রাইট? তো আমি শুধু যদি XYZ টাইপ করি এবং আমি রান করি, তো আমাকে বলে দিচ্ছে যে XYZ একটা ফাংশন যেটা মেন ফাংশনের মধ্যে অ্যাড হয়েছে। তো মেন ফাংশন মানে আমার এই যে জুপিটার নোটবুকটা যে এতে চলছে বা পাইথনে চলছে, তো পাইথনের যে মেন ফাংশন তার সাথে এই ফাংশনটা অ্যাড হয়েছে, XYZ একটা ফাংশন। কিন্তু আমার ফাংশনের ভেতর যে ভ্যালুটা সেটা প্রিন্ট করতে গেলে আমাকে টাইপ করতে হবে XYZ দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ। ঠিক এই জিনিসটাই আমাকে টাইপ করতে হবে। এখন যদি আমি এটা রান করি, আমি এখন ফাংশনের ভেতর যা এক্সিকিউট করা হচ্ছে সেটা আমি পেয়ে গেলাম। আর ফাংশনের ইম্পর্টেন্স কি, আমরা ফাংশন কেন ইউজ করব? ফাংশনের অনেক ইম্পর্টেন্স রয়েছে। যেমন আমরা যদি একটা থার্মোমিটার ক্রিয়েট করি, লেটস অ্যাজিউম যে আমরা একটা থার্মোমিটার ক্রিয়েট করছি যে কোনো পার্সনের টেম্পারেচারকে রিড করে আমাদেরকে সেই টেম্পারেচারের ভ্যালু ডিফারেন্ট ইউনিটে প্রোভাইড করবে। যেমন আমি যদি সেলসিয়াসে টেম্পারেচার রিড করি, তো আমি সেটার ভ্যালু ফারেনহাইটে যেন পেয়ে যাই, রাইট? তো আমি এখানে চেক করব ফারেনহাইট সেলসিয়াসের যে সমীকরণটা রয়েছে, সেলসিয়াস টু ফারেনহাইট ফর্মুলা, এবং আমি এই ফর্মুলাটা আমার পাইথন প্রোগ্রামিংয়েও ইউজ করব। এখানে বলছে ডিভাইড বাই 5 দেন মাল্টিপ্লাই বাই 9 দেন অ্যাড 32। সো যেই ভ্যালুটা আমাদের থাকবে সেলসিয়াসে সেটাকে 5 দিয়ে ডিভাইড করতে হবে, দেন 9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তারপর সেটা 32 অ্যাড করতে হবে। তো আমরা এখানে একটা ভ্যালু নেব, যে ভ্যালুটা হচ্ছে না, আমরা ভ্যালুটা ফাংশনের মধ্যে পাঠাবো। তো আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, ডেফিনেশন এখানে কি ছিল, সেলসিয়াস টু ফারেনহাইট। তো C2F আমি একটা ফাংশনের নাম দেবো C দেন 2F। এইখানে আমি প্রিন্ট করব না, প্রিন্ট করার আগে আমি একটা লোকাল ভ্যারিয়েবল নেব। লোকাল ভ্যারিয়েবল মানে সেই ভ্যারিয়েবলটা স্কোপ শুধুমাত্র এই ফাংশনের মধ্যে থাকবে, এই ফাংশনের বাইরে সেই ভ্যারিয়েবলের কোনো স্কোপ থাকবে না। সেটা আমি এক্ষুনি ডিফাইন করে দিচ্ছি। লেটস একটা ভ্যারিয়েবল নেওয়া যাক যেটা হলো টেম্প ইকুয়ালস টু, এখন শুধুমাত্র ফর দ্য টাইমিং আমি যে কোনো একটা ভ্যালু নিয়ে দেখাতে চাই, টেম্প ইকুয়াল টু 34। এখন আমি এটাকে রান করি। এখন যদি আমি বাইরে টেম্পকে প্রিন্ট করতে চাই, ফাংশনের বাইরে এসে প্রিন্ট টেম্প, আমি একটা এরর পেয়ে যাব যে টেম্প ইজ নট ডিফাইন্ড, মানে গ্লোবালি টেম্প ইজ নট ডিফাইন্ড, কিন্তু আমার ফাংশনের মধ্যে ডিফাইন করা রয়েছে। তো আমি ফাংশনের মধ্যে ফিরে যাই। তো ফিরে গিয়ে আমি টেম্প ইকুয়ালস টু এখনকার জন্য 0 রাখবো, দেন আমি সেই ফর্মুলাটা অ্যাড করব। ফর্মুলাতে কি রয়েছে যে হোয়াট এভার দ্য ভ্যালু সেটাকে ডিভাইড বাই 5 দেন মাল্টিপ্লাই বাই 9।
সো আমি ডিভাইড বাই 5 করব। তাই আমি অ্যাজিউম করছি যে আমার যে সেলসিয়াস ভ্যালুটা আসবে সেটা হচ্ছে এক্স। সো এক্স ডিভাইড বাই 5, রাইট, দেন multiply by 9, right, divide by 5 then multiply by 9 then add 32। তো এটাকে আমি আবার ব্র্যাকেটে নেব, নিয়ে এর সাথে আমি অ্যাড করব 32, অ্যাড 32, তাহলে temp equals to হচ্ছে আমার এই ভ্যালুটা, যেটা x একটা সেলসিয়াস ভ্যালু ডিভাইড বাই 5 ইন্টু 9 প্লাস 32। তো আমি এরপর আমি প্রিন্ট করব টেম্পকে। তো এটা আমাকে রেজাল্ট দেবে যে সেলসিয়াস টু ফারেনহাইট, কিন্তু এখানে এক্স এখনো অবধি কোনো ডিফাইন করা হয়নি এক্স এর ভ্যালু। তো এক্স ইকুয়ালস টু আনডিফাইন। তো আমি এক্সটা কোথা থেকে পাবো? এক্সটা আমি এই ফাংশনের যে এই প্যারেন্থিসিস রয়েছে, মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এটাকে প্যারেন্থিসিস বলে। তো প্যারেন্থিসিসের মধ্যে আমি এই সেলসিয়াস ভ্যালুটা পাঠাবো। তো যেই ভ্যালুটাকে আমি এক্স হিসেবে ডিফাইন করব এখনকার জন্য, রাইট। এবারই এক্স এর যা ভ্যালু থাকবে সেই ভ্যালুটা এখানে মাল্টিপ্লাই হবে, ডিভাইড হবে, দেন মাল্টিপ্লাই হয়ে 32 অ্যাড হবে। তো আমি ফাংশনটাকে, আমার ফাংশন এখন রেডি হয়ে গেছে। এবার আমি ফাংশনটা রান করব। সো ফাংশনটা রান করার জন্য আমরা আগেই শিখেছি এক্স ওয়াই জেড শুট আমরা কল করতে পারি না, আমাদের এক্স ওয়াই জেড দেন প্যারেন্থেসিস দিতে হবে। সো আমি এখানে সি টু এফ করব, করে আমি এখানে তার ভ্যালুটা পাঠাবো। এখানে আমরা এক্স না পাঠিয়ে যেই অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা এইবার এইখানে পাঠাবো সেটা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস লেখার দরকার নেই, শুধু ভ্যালুটা পাঠালেই হবে। এবার আমি এটাকে রান করব। সো 37 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু 98 পয়েন্ট সামথিং ফারেনহাইট, যেটা আমাদের নর্মাল টেম্পারেচার অফ বডি। তো এইভাবে আমরা এখানে যেটা ডিফাইন করি সেটাকে প্যারামিটার বলা হয়। যে ফাংশনের মধ্যে যদি কিছু ডিফাইন করা থাকে সেটা হচ্ছে প্যারামিটার। এবং অনেক সময় এমন হতে পারে যে আমি এই ফাংশনটা রান করব, উইদাউট ভ্যালু হয়তো ফাংশনটা রান করা হলো, সেক্ষেত্রে আমি এরর পেতেই পারি। তো সেই এররটাকে নেগলেক্ট করার জন্য বা সলভ করার জন্য এখানে আমরা একটা প্যারেন্থেসিসের মধ্যে একটা ডিফল্ট ভ্যালু আমরা প্রোভাইড করতে পারি। ডিফল্ট ভ্যালুটা হচ্ছে যে x ইকুয়ালস টু কিছু একটা ডিফল্ট ভ্যালু, লেটস হ্যাভ ইট 37 থাক এখন। তো যদি আমরা ভ্যালু প্রোভাইড না করি ও 37 কে রিড করবে, রাইট। এখন আমি এটাকে রান করি। রান করার পর আমি এই ফাংশনটিকে রান করি, আমি দেখতেই পাচ্ছি আমি এখন কোনো ভ্যালু পাঠালাম না, কিন্তু যেহেতু আমরা একটা বাই ডিফল্ট একটা ভ্যালু স্টোর এখানে সেট করে দিয়েছিলাম, তাই তার রিলেটেড ক্যালকুলেশন করে আমাকে একটা রেজাল্ট প্রোভাইড করছে। এবার যদি আমি এখানে একটা ডিফারেন্ট ভ্যালু প্রোভাইড করি যে 40 আমি এখন পাস করতে চাইছি, নাও লেটস রান ইট। এখন দেখতে পাচ্ছি 104 ডিগ্রি ফারেনহাইট হয়ে গেছে। তো এইভাবে আমরা ফাংশনকে ডিফাইন করি, এবং ফাংশন ডিফাইন করার সাথে সাথে ফাংশনকে কিভাবে আমরা এক্সিকিউট করি সেই সবের একটা এক্সাম্পল এখানে দেওয়া হলো। তো এইভাবে আমরা আরো অনেক ফাংশন ক্রিয়েট করতে পারি। তো আমি আজকে একটা টাস্ক দিতে চাই। সেই টাস্কটা হচ্ছে, আমরা যেমন এখানে একটা নোন ফর্মুলা সেলসিয়াস টু ফারেনহাইট আমরা এখানে একটা ফাংশন ডিফাইন করে তার একটা এক্সিকিউশন আমরা করেছি, তেমনি সিমিলারলি কিছু নোন সমীকরণ যেগুলো আমরা ফিজিক্স হোক ম্যাথমেটিক্স হোক আমরা হিউজ পরিমাণে কোনো এক সময় ইউজ করেছি, যেমন একটা ধ্বনির একটা সমীকরণ থাকে, শব্দের সমীকরণ, সাউন্ডের সমীকরণ থাকে, বা গ্র্যাভিটেশনাল ফোর্স একটা সমীকরণ থাকে, অথবা যেমন আমি টেম্পারেচার নিয়ে ইউজ করেছি তেমনি আরো ডিফারেন্ট কাইন্ড অফ সমীকরণ আমাদের থাকে, যেমন ই ইকুয়াল টু এমসি স্কোয়ারও থাকতে পারে, যেখানে এম প্রোভাইড করতে হবে, ই এর ভ্যালু জানার জন্য এম আর সি এর ভ্যালু প্রোভাইড করতে হবে, বা কোনো ভেলোসিটি আমরা এইরকম ফাংশনের মাধ্যমে আমরা প্রোভাইড করতে পারি যে উপর থেকে কোনো বস্তু পড়ছে অভিকর্ষের ত্বরণে, তো তার একদম মাটিতে পড়ার আগে তার ভেলোসিটি কত হবে, তার একটা ওজন থাকবে। তো এরকম কিছু ছোট ছোট ফাংশন আমরা ক্রিয়েট করতে পারি। তো আমি চাইবো সেরকম একটা কোনো ফাংশন ক্রিয়েট করে
আমাকে ওই ফাংশনের কোড, শুধু এই কোডটাই আইদার কমেন্টে প্রোভাইড করতে, অথবা আমার যারা মানে মেল আইডি থাকলে আমার মেলে প্রোভাইড করতে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কারো কাছে থাকে তো হোয়াটসঅ্যাপেই প্রোভাইড করতে পারো। তো এটা হলো আজকের টাস্ক। এবং আজকে আমরা কি কি শিখলাম সেটা একটা আমরা সামারি দেখে নিতে চাই। সেটা হচ্ছে আমরা স্টার্ট করলাম লুপ কনসেপ্ট দিয়ে, যে আমরা লুপ কিভাবে ক্রিয়েট করব। লুপ একটা ইম্পর্টেন্ট ফিচার্স ইন এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো তার লুপ সবসময় একটা লিস্টের মধ্যে অথবা একটা রেঞ্জের মধ্যে রান করতে পারে। এবং লুপের দুটো পদ্ধতি রয়েছে আমরা আজকে শিখলাম, যেটা হচ্ছে ফর লুপ এবং হোয়াইল লুপ। তো হোয়াইল লুপের ক্ষেত্রে একটা কন্ডিশন দরকার, যেই কন্ডিশনের মধ্যে লুপটা চলবে। আর ফর লুপের ক্ষেত্রে অটোমেটিক্যালি কন্ডিশনটা ক্রিয়েট করে তার এই লুপ আইটেমের লেন্থ থেকে, লেন্থ মানে কতগুলো টোটাল আইটেম আমার একটা লিস্টের মধ্যে রয়েছে। তো এই এক্সাম্পলের ক্ষেত্রে টোটাল 5টা আইটেম ছিল, তো এখানে 5 বার ওই লুপটা রান করবে। এবং রেঞ্জের ক্ষেত্রে সেম, রেঞ্জের ক্ষেত্রে ওই টোটাল রেঞ্জ কত 1 to 10 ইকুয়ালস টু 8 রেঞ্জ হবে, 9 রেঞ্জ হবে। তো তেমনি রেঞ্জের ক্ষেত্রে সেটা আমরা চেক করলাম যে রেঞ্জ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং রেঞ্জকে ফর লুপের মধ্যে কিভাবে এক্সিকিউট করতে হয়। সিমিলারলি আমরা লিস্ট কম্প্রিহেনশনও আজকে শিখলাম, যে সেম কাইন্ড অফ কোড যেটা আমরা ফর লুপের মধ্যে দিয়ে রান করছিলাম, সেই রকম ছোট কোডকে আমরা কিভাবে কম্প্রিহেনশনের থ্রু দিয়ে রান করতে পারি। এবং ফাইনালি আমরা আজকে ফাংশন ক্রিয়েট করা শিখলাম, পাইথনে কিভাবে ফাংশন ক্রিয়েট করতে হয় সেটা আমরা শিখলাম। এবং ফাংশন কিভাবে এক্সিকিউট করতে হয়, ফাংশনের প্যারেন্থেসিস কি, প্যারামিটার্স কি, এবং কি করে আমরা একটা ছোট্ট সমীকরণকে ফাংশনের থ্রুতে এক্সিকিউট করতে পারি। তো আজকের মতন এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে এই ফাংশন সম্বন্ধে আরও কিছু ডিটেলসে যাব, ফাংশনের ডিফারেন্ট এক্সপ্রেশনে যাব, এবং সেগুলো আমরা নেক্সট ক্লাসে চর্চা করব।